विरान्धशलाकया चक्षुरुन्मिलितं श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्य श्री राधा कृष्ण पादान सहगना ललिता शिव नम ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्तो कांचन गौरंगे राधे वृंदावनेश्वरे वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे सद्गुरु श्रील प्रभुपाद की जय হরে কৃষ্ণ। আমরা গতদিন সদাচার থেকে আলোচনা করছিলাম কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমরা প্র্যাকটিক্যালি আমাদের নিজেদের জীবনে পালন করব। সেখানে গুরুত্বপূর্ণ ছিল তিলক ধারণ। তা আমরা প্রতিদিন তিলক ধারণ করব। আমরা দেখছিলাম তিলক ধারণের কি মহিমা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, যে তিলক যদি ধারণ না করি, তিলক ধারণ না করে যে জন্য বৃথায় যেন হতার, এবং তিলকহীন কপালকে শ্মশানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো তিলক করলে কি হবে? আমাদের সমস্ত ভয় নাশ হবে, সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। তো আমরা প্রতিদিন তিলক করব। আমরা স্নান করে মাত্র আমাদের তিলক ধারণ করতে হবে, ঠিক আছে? ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ। তো তিলকের মন্ত্রগুলো আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমি এটা সম্পর্কে একটু করে একটু বলবো। তো তিলক হচ্ছে কি, বাম হাতে জল নিয়ে ডান হাত দিয়ে তিলক গুলাতে হবে। যারা তিলক আমরা সবাই জানি, তারপরে ক্লাসের বিষয়বস্তু হিসেবে আলোচনা করছি, এটাকে যাতে শিথিল হিসেবে না নিই। আমরা অনেক সময় তিলক হয়তো মিস মিস দিতে পারে। কেউ যদি এটা গুরুত্ব না বুঝবে তো সে মিস দিবে, বা এমন হতে পারে কেউ শুধু কপালেরটা করবে আর দাদা সঙ্গের বাকিগুলো করবে না, ঠিক আছে? তো এটা যথার্থ নয়। তিলক হচ্ছে দ্বাদশ অঙ্গে, ভগবানের দ্বাদশটি নাম, এবং এই তিলক হচ্ছে এই পুরো দেহের সুরক্ষা প্রদান করে। কোনো কোন অপশক্তি শরীরকে প্রভাবিত করতে পারে না যদি তিলক ধারণ করা হয়, ঠিক আছে? তো তিলক ধারণের বিধি কি? বাম হাতে জল নিতে হবে আর ডান হাত দিয়ে তিলক গুলাতে হবে। তারপর কোন আঙ্গুল দিয়ে আমরা তিলক করব? অনামিকা। অনামিকা আঙ্গুল কোনটা? কে দেখাতে পারবে এখানে 5 আঙ্গুলের মধ্যে অনামিকা কোনটা? হ্যাঁ, এই আন্টি পান্ডিতা মাতাজি দেখাচ্ছেন। এই আঙ্গুলটা হচ্ছে, এই যেটা কনিষ্ঠা, এটা হচ্ছে অনামিকা, ঠিক আছে? এই যে চাটগাঁয়া ভাষায় বলে কান্না আঙ্গুল, কান্না আঙ্গুলের পাশে যেটা আছে সেটা হচ্ছে অনামিকা, ঠিক আছে? তো অনামিকা দিয়ে তিলক নিয়ে, আঙ্গুলে নিয়ে তারপর হচ্ছে কি তিলক অঙ্কন করতে হবে। প্রথমে হচ্ছে কোথায়? ললাটে, ঠিক আছে? এই যে ভ্রুয়ের মাঝখান দিয়ে দিয়ে এটা টান দিতে হবে উপরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড তিলক, ঊর্ধ্ব মুখে যেটা তিলক, এটা ঊর্ধ্বপুণ্ড তিলক। আমরা বলছিলাম গত ক্লাসে বিভিন্ন ধরনের তিলক আছে। যারা শক্তি উপাসনা করে ওরা ত্রিপুণ্ড তিলক করে, এইভাবে করে তিন তিন রেখা তিলক করে। এই ঊর্ধ্বপুণ্ড তিলক হচ্ছে বৈষ্ণব তিলক, ঠিক আছে? তো ভক্ত মাত্র তিলক পরিধান করতে হবে। তো ললাটের হচ্ছে কেশবায়ন, আমাদের কি মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো আপনাদের যে কোনো সময় আমি পরীক্ষার মূল্যায়ন নিতে পারি, মৌখিক পরীক্ষা নিতে পারি, সেখানে জিজ্ঞেস করতে পারি তিলকের মন্ত্র।
ঠিক আছে? তো যদি আপনারা প্রতিদিন করেন তো ইজি, কিন্তু যদি প্রতিদিন না করবেন তো এটা মুখস্থ করাটা, এটা মুখস্থের বিষয় না। আপনি প্রতিদিন করুন, দেখে দেখে, প্রথমে দেখে দেখে করুন, তখনই আপনার থেকে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ললাটে মানে কপালে হচ্ছে ওম, ওম কেশবায় নমঃ, ওমটা বলতে হবে। ঠিক আছে? উদরে ওম নারায়ণায় নমঃ। ঠিক আছে? তো এই যে ছবিটা আমি শেয়ার করেছি, আপনারা চাইলে একটা কপি প্রিন্ট করে রাখতে পারেন। অনেকের কাছে হয়তো আছে, নামটা পরিচয় আছে। এখানে এই যে এই তিলক যেখানে করবেন সেখানে এটা প্রিন্টেড এক কপি রাখতে পারেন। ঠিক আছে? এই যে দুই দুই এখানে নাম্বার দেওয়া আছে। 1 নাম্বার ললাট কেশবায় নমঃ, 2 উদরে নারায়ণায়ণ ওম নারায়ণায় নমঃ। ঠিক আছে? 3 মাধবায় নমঃ। ঠিক আছে? বক্ষে। 4 হচ্ছে কণ্ঠে, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। ঠিক আছে? তারপর 5 ওম বিষ্ণবে নমঃ। এটা কোথায়? এটা হচ্ছে বাম, এই যে আমাদের এটা উদর, উদরের এই যে সাইডে। ঠিক আছে? এটা হচ্ছে বাম ওম বিষ্ণবে নমঃ। ঠিক আছে? এরপর বাম বাহুতে, সরি সরি, ডান ডান ওম, ডান বলছি, ডানে ওম বিষ্ণবে নমঃ। এরপর হচ্ছে ওম মধুসূদনায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ। ত্রিবিক্রমায় নমঃ হচ্ছে স্কন্দে। ঠিক আছে? স্কন্দ, স্কন্দে ওম ত্রিবিক্রমায় নমঃ। এখানে যেভাবে করে দেখানো হচ্ছে। এরপর বামে, বামে হচ্ছে ওম বামনায় নমঃ। এখানে বামন ঠিক লিখে আছে, বামনায় নমঃ। ঠিক আছে? এরপর বাহুতে, বাম বাহুতে ওম ধরায় নমঃ। বাম স্কন্দে ওম ঋষিকেশায় নমঃ। পৃষ্ঠে, এই যে পৃষ্ঠে মানে পিছনের দিকে ওম পদ্মনাভায় নমঃ। কোটিতে ওম দামোদরায় নমঃ। ঠিক আছে? এরপর অবশিষ্ট যে তিলক থাকবে সেটা মস্তকে মুছে ওম বাসুদেবায় নমঃ। তো তিলকের শেষে আচমনটা করতে হবে। ঠিক আছে? তো আচমনের জন্য, আচমনের জন্য জল নেবেন, আচমন পাত্র থাকবে একটা, সেখান থেকে অল্প জল নেবেন ডান হাতে, সে ওম কেশবায় নমঃ মানে জল দিকে তাকিয়ে ওম কেশবায় নমঃ বলে ঠোঁট স্পর্শ করে ফেলে দিবেন। এরপর আবার জল নিয়ে ওম নারায়ণায় নমঃ, একইভাবে তৃতীয়বার ওম মাধবায় নমঃ। ঠিক আছে? এই হচ্ছে তিলক ধারণ বিধি। এটা আমাদের স্নান করার পরে আমাদের করতে হবে। এই হচ্ছে তিলকের তিলক। আহ তিলক যে কোনো ইস্কন মন্দিরে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে বাসায় রাখতে পারেন। এখন হচ্ছে কোনো বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রের কি সিদ্ধান্ত? বিশেষ ক্ষেত্রে যেখানে আপনি তিলক কোনোভাবে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বিশেষ ক্ষেত্রে যেখানে তিলক একদমই পাওয়া যাচ্ছে না বা কোনোভাবে তিলক নেই আপনার কাছে, তখন জল, ঠিক আছে, একইভাবে জলকে, জল গুলিয়ে জলটাকে মন্ত্র বলে দাদার সঙ্গে মন্ত্র বলতে পারেন। ঠিক আছে? এটা বিশেষ ক্ষেত্রে। এবং কোনো ক্ষেত্রে যদি কোথাও যেতে হতে পারে, প্রফেশনাল কোনো কাজে বা স্কুল কলেজে যেখানে তিলক করে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তিলক করবেন। এমন নয় যে স্নান করে তিলক না, আমি স্কুলে যাব বা আমি চাকরিতে যাব, আমি তিলক করব না, তা নয়। আপনি স্নান করে পুরো সর্বাঙ্গে তিলক করুন, যাওয়ার সময় যে তিলকটা মুছে ফেলতে পারেন কপালেরটা। ঠিক আছে? কিন্তু আমাদের তিলক পরিধান করা অবশ্য কর্তব্য। ঠিক আছে? আচ্ছা, তো আজকের আমাদের ক্লাসের আলোচনায় আমরা যাই। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, আপনারা সবাই বই খুলুন। বইয়ের দ্বিতীয় অধ্যায় নাম কি হয়েছে? ভগবদ গীতা উপলব্ধির পন্থা। না? তো আমরা প্রথম অধ্যায়ে জেনেছি যে একজন সদ্গুরুর প্রয়োজন। জল। সদ্গুরু সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে? তো এখন সদ্গুরুর তত্ত্বাবধানে আমরা কিভাবে অগ্রসর হতে পারি, সেটা হচ্ছে শাস্ত্র, শাস্ত্র অনুশীলনের মাধ্যমে। আপনারা না ফেলে যা। মিউট করে রাখলে ভালো। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে সদ্গুরুর কে, সদ্গুরুর কিভাবে যোগ্যতা
বুঝতে হয় সদ্গুরু থেকে আমরা কি কি আশীর্বাদ চাইতে পারি। তো তাহলে সদ্গুরুর তত্ত্বাবধানে আমাদেরকে কি করতে হবে? আমাদের শাস্ত্র জ্ঞান লাভ করতে হবে। তো শাস্ত্রের মধ্যে অনেক শাস্ত্র রয়েছে। কি কি শাস্ত্র রয়েছে? উপনিষদ, পুরাণ, সমস্ত শাস্ত্রাদি রয়েছে। তো এই সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে সার, সমস্ত শাস্ত্রের সার। আমরা গীতা মাহাত্ম্যে দেখব যে বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব দগ্ধ গোপাল নন্দন, আমরা আলোচনা করব। তো যেহেতু সদ্গুরু তত্ত্বাবধানে আমাদের শাস্ত্র অনুশীলন করতে হবে, তো শাস্ত্র, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো সেজন্য আমরা যে দেখবো যে এই ভগবত গীতা কিভাবে উপলব্ধি করতে পারবো, ভগবত গীতা উপলব্ধির পন্থা। ঠিক আছে, তো আমরা আজকে গ্রন্থে কতটুকু পর্যন্ত যাব? আমরা ভগবদ্গীতা উপলব্ধির পন্থা পর্যন্ত আমরা আলোচনা করব, বাকি কিছু অংশ থাকবে সেগুলো আমরা আগামী ক্লাসে। ঠিক আছে, এই অধ্যায়ের আগামী। ওকে, এখন প্রথম আপনাদের কাছে প্রশ্ন, আপনারা ভগবদ্গীতা যথাযথ, এই যথাযথটা পড়ার আগে আপনারা এমনি ভগবদ্গীতা পড়েছেন, ছোট ছোট বা বড় যেরকম ভগবদ্গীতা কে কে পড়েছেন? যথাযথটা পড়ার আগে কে কে ভগবদ্গীতা পড়েছেন? হ্যান্ড রেজ করুন। শিল্পী মাতাজি, আরে প্রতিদিন পুরো 700 শ্লোক পড়তেন, তাই কি না? প্রতিদিন না 700 শ্লোক পড়া হতো না? না মাতাজি, প্রতিদিন পড়া হতো না। তখন পড়াশোনা করতাম তো, পুরোটা পড়তাম না, তবে মাহাত্ম্যটা পড়তাম আর কি। মানে কিছু কয়েকটা পেজ বা প্রতিদিন এক অধ্যায় করে পড়তাম, যখন বসতাম একটা অধ্যায় শেষ করতাম। বা দুইটা, যেদিন সময় থাকতো যেমন করে মাহাত্ম্যটা অধ্যায় করে পড়তাম। পড়তেন প্রতিদিন, বা এক অধ্যায়ের বেশি করে পড়তেন সময় থাকলে? কি বুঝতেন, হ্যাঁ কি বুঝতেন? মাতাজি, কিছুই বুঝিনি তখন। আচ্ছা, ওকে, বাকিরা যারা হ্যান্ড রেজ করেছেন সেই গীতা পড়েছেন, কিছু বুঝেছেন, এরকম ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স কারো আছে কিনা? ভিন্ন এক্সপিরিয়েন্স নেই? ওকে, তো আমরা এর আগে ভগবত গীতা যথাযথের আগে আমরা অনেক প্রতিদিন প্রতিদিন পড়তে, যে বসলে এক অধ্যায়ের কমে পড়া যায় না এরকম একটা ভাব, কিন্তু এক অধ্যায় গীতা পড়া, কিন্তু কি বলেছে কৃষ্ণ, কি বলেছে আমরা কিছুই বুঝতে পারিনি। ঠিক আছে, তো শ্রীল প্রভুপাদ বলছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করে, পাইবে কৃষ্ণের কৃপা, ভজিবে শ্রীহরি। তো গীতার উপদেশ আমাদের কি করতে হবে? বুঝতে, ভালো করে বুঝতে হবে। তো বুঝলে তখনই আমরা কৃষ্ণের কৃপা আমরা পাবো। ঠিক আছে, এটা আমরা কমন সেন্স দিয়ে দেখি যে কৃষ্ণ বলছেন ভগবত গীতায় যে আমার মন্মনা ভব মদ্ভক্ত মজ্জারি মাম নমস্কুরু, আমার ভজনা করো, আমার ভক্ত হও। এখন আমরা এটা বুঝলামই না, আমরা পালনই করছি না, আমরা ভগবানের পূজাই করছি না, ভগবানকে মন্মনা ভব আমার চিন্তা করো, আমরা ভগবানের চিন্তাই করছি না। তাহলে পড়ে গেলে তোতা পাখির মতো পড়ে গিয়ে কি লাভ? সেজন্য বৃন্দাবনের ভজনে শিল প্রপাত বলছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করে, যখন বুঝবো তখনই কৃষ্ণের কৃপা পাবো। ঠিক আছে, তো এই যে ভগবত গীতার জ্ঞান, এই জ্ঞানটা লাভ করলে কি কি ফল হয় ভগবত গীতায় কৃষ্ণ অনেকগুলো শ্লোকে বলেছেন। তো আমরা জাস্ট কয়েকটা কয়েকটা দেখবো। হ্যাঁ, এই যে ভগবত গীতার জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এবং এই জ্ঞান কতটা সুপ্রিম, মানে সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কত মনোযোগ সহকারে এই ভগবত গীতার জ্ঞান লাভ করা উচিত। সপ্তম অধ্যায় 2 নং শ্লোকে হ্যাঁ কৃষ্ণ অর্জুনকে বলছেন, যে কি বলছেন, যত ইয়ৎ জ্ঞাত্তা, মানে এই 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 জ্ঞাত্তা মানে হচ্ছে জানা হলে, ইয়ৎ জ্ঞাত্তা মানে এই জ্ঞান যদি জানা হয়, তাহলে কি বলছে, ন ইহ ভূয় অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ন ইহ মানে আর কোনো কিছু জানবার বাকি থাকে না। অন্যৎ অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে, অবশিষ্যতে মানে বাকি থাকে না, জ্ঞাতব্যম জানার, নয় ইহা আর কোনো কিছু জানবার বাকি থাকে না। এই জ্ঞান জানা হলে, এই জ্ঞানটা কতটা সুপ্রিম, কতটা মানে উচ্চ জ্ঞান। ঠিক আছে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান।
এর উপরে আর কোনো জ্ঞান নেই। তাই ভগবদ গীতা যদি আমরা জানি, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর, আমাদের সমস্ত সমস্ত কিছুর সমাধান এই ভগবদ গীতায় আছে। সেটা আমাদের জানতে হবে ভগবদ গীতা, সেজন্য আমাদেরকে তত্ত্বতভাবে জানতে হবে। এরপর তো আর কি হবে, চতুর্থ অধ্যায় 35 নং শ্লোকে আহ, বলছেন, এগুলো সবগুলো কৃষ্ণই বলছেন। কৃষ্ণ কি বলছেন, যে এই জ্ঞান মানে বিভিন্ন জায়গায় বলছেন যে এই জ্ঞান প্রাপ্ত হলে মোহগ্রস্ত হবে না। সেখানে শ্লোকটাতে কি বলছেন, ওখানেও বলছেন ইয়ৎ জ্ঞাত্তা ন পুনঃ মোহম, ন পুনঃ মোহম। এই জ্ঞান যদি তুমি জানো, তাহলে তুমি আর মোহগ্রস্ত হবে। মোহগ্রস্ত মানুষ কেন হয়? অজ্ঞানতার ফলে মোহগ্রস্ত হয়। ঠিক আছে, যেমন কোন শিশু, সে যখন দেখবে যে কোনো কোনো একটা কিছু দেখবে, সে খুব অবাক হয়ে যাবে। ঠিক আছে, যে ও কি, এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। ঠিক আছে, যেমন সাপোজ কোন শিশুকে যদি দেখানো হয় যে ও দেখো পানিতে একটা কয়েন কয়েন ফেললাম, দেখো দেখো এটা উপরে মানে এটা কি হচ্ছে এখানে, আহ উপরে উঠে গেছে, বা এটা প্রতিফলনের জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু ও তো, বাচ্চাটা তো জানে না। ঠিক আছে, ওর কাছে ও এটা কিভাবে হলো, এটা কি মানে কি ম্যাজিক, এটা কিভাবে হলো, ও খুব অবাক হবে। কিন্তু যে জানে যে আরে বাবু এটা প্রতিফলনের জন্য হচ্ছে, আলোর রশ্মি এরকম লাগছে বলে আমাদের চোখে এরকম দেখাচ্ছে, সে মোহগ্রস্ত, সে তার কাছে এটা অবাক লাগবে না। তা আমরা মোহগ্রস্ত কেন হই? জ্ঞানের অভাবের কারণে। ঠিক আছে, তো তাই কৃষ্ণ বলছেন এই জ্ঞান প্রাপ্ত হলে মোহগ্রস্ত হবে না। এরপরে এ, সেই চতুর্থ অধ্যায় 36-এ বলছেন, যে কি বলছেন, অপি চেদস্যি পাপেভ্য সর্বেভ্য প্রাপকৃত্তমা। যে তুমি যদি উম মানে সমস্ত পাপ ফল থেকে মুক্ত হতে পারবে, শুধু পাপ নয়, এর পরের ইয়েতে বলছে যে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে দগ্ধীভূত করে, আগুন, কাঠে যদি আগুন লাগানো হয় কাঠ পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি আমরা যদি ভগবত গীতার জ্ঞান, প্রকৃত জ্ঞান প্রাপ্ত হয়, আমাদের সমস্ত কর্ম দগ্ধীভূত হয়ে যাবে। তো সমস্ত কর্ম কি রকম কর্ম? পাপ কর্ম, পুণ্যকর্ম। আমরা মনে করি পুণ্যকর্ম ভালো, পুণ্যকর্ম ভালো না, সেটাও আমাদের বন্ধনে আবদ্ধ করে রাখে। ঠিক আছে, আমাদের পাপ কর্মের ফলও আমাদেরকে নষ্ট করতে হবে, পুণ্যকর্মের ফলও নষ্ট করতে হবে, না হলে আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে, তো সেজন্য তাৎপর্য প্রপাত বলছেন সেই ভগবদ গীতার, যে কর্মের ফল নানা রকম হয়, কোন কর্মের ফল অপরিণত, কোন কর্মের ফল পরিণত, কোন কর্মের ফল আমরা ইতিমধ্যে ভোগ করে ফেলেছি, আবার কোন কর্মের ফল পূর্ব জন্ম থেকে সঞ্চিত আছে, বীজ, কূট, প্রারব্ধ, অপারব্ধ। ঠিক আছে, এইভাবে রয়েছে কর্মের ফল। কিন্তু যদি আমরা এই ভগবদ গীতার জ্ঞান লাভ করি, সমস্ত কর্মের ফল ভস্মীভূত হয়ে যায়। ঠিক আছে, ভস্মসাৎ কুরুতে তথা, ভগবান বলছেন। তারপর কি বলছে, সংসার বন্ধন থেকে মুক্ত হবে। নবম অধ্যায় 1 নং শ্লোকে রাজবিদ্যা রাজগু, সেখানে ভগবান বলছেন, ঠিক আছে, যে ইয়জ্ঞাত্তা মোক্ষ, মোক্ষ সে অশুভাত। এইটা জানা হলে দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তুমি এটা জানো, তুমি এই জ্ঞান লাভ করো। ঠিক আছে, যেটা বলছে, আর জন্ম হবে না আমাদের, আমাদের জন্ম হবে না, মৃত্যু হবে না এই জ্ঞান লাভ করলে। আমার বলছে না, তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি স্বর্জন। তাই এই জ্ঞান লাভ করা, ভগবত গীতার জ্ঞান আমাদের খুব দরকার। তো গীতার আশ্রয় গ্রহণ করার জন্য গীতা মাহাত্ম্যে কি বলছে, সংসার সাগরম ঘোরম ত্যক্তুম ইচ্ছামি ইয়ো নরঃ গীতানাবম সমাসাদ্য পারম ইয়াতি সুখেন সহ। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারে। তা আমাদের ভগবত গীতার আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবত গীতার আশ্রয় গ্রহণ মানে কি, আমাদের ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, ভগবত গীতার জ্ঞান আমাদের লাভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো গৃহে রাখলে কি হবে, গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে। যেখানে নিত্য পাঠ, নিত্য গীতা পুস্তক অবস্থান করে, তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। এই জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ অবস্থান করে। আপনাদের সবার ভাষায়
সমস্ত তীর্থ, প্রয়াগ আদি সমস্ত তীর্থ অবস্থান করছে। হ্যাঁ, ভগবদ গীতা গৃহে রাখলে আবার বলা হচ্ছে যে যেখানে গৃহে বর্তমান থাকে গীতা, সেখানে সমস্ত নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। কেননা কৃষ্ণ অভিন্ন, কৃষ্ণ এবং কৃষ্ণের বাণী অভিন্ন, ভগবদ গীতা এবং কৃষ্ণ অভিন্ন। আমরা অর্জুন মিশ্রের কাহিনী জানি না? অর্জুন মিশ্র তিনি গীতা, ভগবদ গীতা পড়ছিলেন এবং সেখানে একটা শ্লোক দেখেছেন যে কি, যোগক্ষেমম বহাম্যহম। তো অর্জুন মিশ্র চিন্তা করছে বহাম্যহম মানে আমি কি করি, অপ্রাপ্ত বস্তু সরবরাহ করি, প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তখন অর্জুন মিশ্র চিন্তা করছে না, ভগবান সরবরাহ করে না, এটা ভুল আছে, এটা হবে ভগবান দান করে, দদাম্যহম হবে। ভগবান বিশ্ব চরাচরের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, ভগবান বহন করেন, মানে যা যা নেই সেটা ভগবান নিজে বহন করেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ভগবান কত মহান, ভগবান দান করেন হবে। তো উনি কেটে বহেম মহামের জায়গায় কি লিখেছেন, দদাম মহাম। এরপর তিনি স্নানাদি ক্রিয়া করতে গেছেন। তো সেখানে তারপর দেখা যাচ্ছে কি, ওনার স্ত্রীর কাছে দুটো ছেলে এসেছে, এত সুন্দর তাদের রূপ, কিন্তু তাদের পিঠে অনেকগুলো চাল, ডাল, তরি তরকারি, অনেক অনেক বস্তা ভারী ভারী। তখন অর্জুন মিশ্রের পত্নী চিন্তা করছে, কি রে বাবা, এত সুন্দর সুকোমল দেখতে দুটি বালক, তাদের দ্বারা এত ভার কে বহন করাচ্ছে? তো সেই বালক দুটি বলল যে, মা, আমরা এই বস্তুগুলো আপনাদের জন্য এনেছি, আপনি রাখুন। তখন বলছে, এত সুন্দর ছেলে, তোমাদেরকে দিয়ে এগুলো কে আনালো? তা আপনার পতি, তিনি পাঠিয়েছেন। তো বলছে, এত নির্দয়, এত সুকোমল দুটো ছেলে, এত সুন্দর, ওদেরকে দিয়ে ভার বহন করাচ্ছে? তখন একজন বলছে, না মা, শুধু তাই নয়, আমার এই ভাইকে মেরেছেও। তো একবার আরেকজনকে দেখাচ্ছে যে পিঠ তুলে দেখাচ্ছে, সেখানে পিঠে মেরেছে। তখন অর্জুন মিশ্রের পত্নী অবাক হয়ে গেছে, কি তিনি এতটা তো নির্দয় নন, কিন্তু কিভাবে এত সুন্দর বালক তাদেরকে করলো? তখন বলছে যে, ঠিক আছে, তোমরা প্রসাদ পেয়ে, বলি না না, ও চলে আসবে, এসে যদি আমাদেরকে দেখে তো আরো বকা দিবে। তোরা চলে গেলেন। তখন অর্জুন মিশ্র যখন এসে দেখলেন, তুমি দরিদ্র ব্রাহ্মণ, এত সব আয়োজন, তখন জিজ্ঞেস করলেন, তখন পত্নী বলে, আপনি এতটা নির্দয় হলেন কিভাবে? এত দুটো ছোট ছোট বালক, তারা এই সমস্ত কিছু নিয়ে এসেছে, আবার আপনি তাদেরকে দিয়ে ভারও বহন করালেন, তাদেরকে বেত্রাঘাত করলেন, তাদের পিঠে দাগ। তখন অর্জুন মিশ্র বুঝতে পারলেন তারা কে, এবং অঝোরে ক্রন্দন করছেন এবং বলছেন, তুমি কত সৌভাগ্যবতী যে স্বয়ং কৃষ্ণ এবং বলরাম, তুমি তুমি দর্শন করলে কৃষ্ণ এবং বলরাম, আর আমি কত অভাগা, আমি ভগবানের বাক্যে সন্দেহ করেছি। তো অর্জুন মিশ্র কেটেছে কোথায়? ভগবত গীতাতে, ভগবত গীতাতে কেটেছে, কিন্তু আঘাত কার গায়ে লেগেছে? কৃষ্ণ। তাই ভগবত গীতা এবং কৃষ্ণ অভিন্ন। পদ্মপুরাণে শ্লোক রয়েছে, ঠিক যেভাবে আমরা ভাগবতমের একটা শ্লোক জানি না, যে পাদো যদিও প্রথমা দ্বিতীয় তৃতীয় তুর্য কথিতায় তুরা নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলম তথান্য। এই শ্লোকটাতে ভাগবতমের কথা বলা হচ্ছে, যে ভাগবতমের প্রথম দ্বিতীয় স্কন্ধ কিভাবে ভগবানের চরণ, মানে পুরো ভাগবতম হচ্ছে ভগবানের পুরো শরীর। ঠিক তদ্রূপ পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে। এই যে 18 অধ্যায়, শ্রীমৎ ভগবত গীতার 18 অধ্যায় হচ্ছে পুরো ভগবানের শরীর। তাই কৃষ্ণ এবং ভগবত গীতা অভিন্ন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্লাইডে যাচ্ছি। তাই এখানে গৃহে রাখলে বলছে কৃষ্ণ স্বয়ং অবস্থান করেন, যেহেতু ভগবত গীতা হচ্ছে কৃষ্ণ স্বয়ং। ঠিক আছে, নিয়মিত পাঠ করলে কি হবে? গীতা শাস্ত্রম ইদম পুণ্যাম ইয় পঠেত প্রজয়তা পুমান বিষ্ণু পদম অবপ্নোতি ভয় শোকাদি বর্জিত। ভয় শোক আদি চলে যাবে। যে ব্যক্তি যত্ন সহকারে গীতা শাস্ত্র অধ্যয়ন করে, তিনি অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হন।
এ জগতে সবাই ভয় এবং উদ্বেগ উৎকণ্ঠায় যুক্ত, সবাই উৎকণ্ঠিত। তো উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভয় শোক থাকবে না ভগবত গীতা পড়লে। ঠিক আছে, মানুষ সাইকোলজিস্টের আন্ডারে যায়, সেখানে সাইকোলজির কাউন্সিলিং করে, টাকাগুলো নিয়ে নেয়, লাভে লাভ কিছু হয় না। কিন্তু ভগবত গীতা পড়ুন, শাস্ত্র বলছে ভয় শোক আদি বর্জিত হয়ে যাবে। ঠিক আছে, তো গীতা মাহাত্ম্য শঙ্করাচার্য বলছেন এই ভগবত গীতা কি শক্তি ধারণ করে। উনি বলছেন মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে। আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন, ঠিক আছে, আপনারা মিউট থাকবেন কিন্তু সাথে সাথে পড়ুন। মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতা অমৃত স্নানম সংসার মলনাশনম। আমরা প্রতিদিন স্নান করি, কেন স্নান করি? শরীরের ময়লা দূর করার জন্য, ঠিক আছে, পরিষ্কার হওয়ার জন্য। সেজন্য বলছি সকৃত গীতামৃত স্নান, প্রতিদিন যদি আমরা গীতার অমৃততে স্নান করি তাহলে আমাদের সংসারের সমস্ত মল নাশ হবে। গীতা মাহাত্ম্য 6 কি বলছেন? সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সর্ব উপনিষদকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? সমস্ত উপনিষদ আদি শাস্ত্রকে গাভীর সাথে তুলনা করা হচ্ছে। গাব মানে গাভী, দগ্ধা গোপাল নন্দন, সে যে দুগ্ধ দহনকারী, সেই দুগ্ধ দহনকারী হচ্ছে কে? গোপাল, কৃষ্ণ। বেশ, বুঝা যাচ্ছে সমস্ত উপনিষদ হচ্ছে গাভী, আর সেই গাভী থেকে দুধ দহন করছে কৃষ্ণ। আর সেই বাছুরটাকে, বাছুর হচ্ছে পার্থ বৎস, অর্জুন হচ্ছে বাছুর। আর যে সেই দুগ্ধ, অমৃত যে দুগ্ধ, সেই দুগ্ধটা কি? ভগবত গীতা। তো সমস্ত শাস্ত্রকে তুলনা করা হচ্ছে গাভী। তো আমরা জানি গাভীর সর্বসার, দুগ্ধ হচ্ছে সমস্ত কিছুর নির্যাস, সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট উপাদান হচ্ছে দুগ্ধ। তাই সমস্ত শাস্ত্রের যে নির্যাস সেটা হচ্ছে এই অমৃত, ভগবত গীতা অমৃত। এটাকে দুগ্ধের সঙ্গে তুলনা করা আছে। তো এটা কৃষ্ণ দহন করছে, কিন্তু বৎস বাছুর হচ্ছে অর্জুন। তো যেমন দেখুন, দুধ, গাভী থেকে যখন দুধ দহন করা হয়, তো বাছুরের নিমিত্ত বাছুর একটু করে খায়, তারপর দুধটা দহন করা হয়। কিন্তু একচুয়ালি গাভীর দুধ কি বাছুরের জন্য না সবার জন্য? সবার জন্য। কিন্তু বাছুর হচ্ছে উপলক্ষ মাত্র, বাছুরকে উপলক্ষ করে দুধটা আসে। ঠিক তেমনি এই ভগবত গীতার জ্ঞান অর্জুনের জন্য উপলক্ষ, এটা হচ্ছে আমাদের সবার জন্য। ঠিক আছে, আরেকটা শ্লোকে বলা হচ্ছে গীতা মাহাত্ম্যে, শঙ্করাচার্য বলছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। আমাদের একটাই শাস্ত্র হবে, একটা শাস্ত্রে আমরা নির্ভর করতে পারবো, সেটা হচ্ছে কি দেবকী পুত্র গীতম। অনেক ধরনের গীতা রয়েছে, দেবী গীতা, অনেক গীতা থাকতে পারে, কিন্তু বলছে দেবকী পুত্র গীতম। দেবকী পুত্র হচ্ছে কৃষ্ণ, দেবকী পুত্র গীতম যে গীতা, সেটাই হচ্ছে আমাদের একমাত্র শাস্ত্র। একো দেব দেবকী পুত্র এব, আমাদের একজনই আরাধ্য দেব, তিনি হচ্ছেন দেবকী পুত্র কৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি জানি, আমাদের একটা মন্ত্রই জপ করা উচিত। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই একটা মন্ত্রই আমাদের জপ করা উচিত, অন্য কোনো মন্ত্রের কথা বলা উচিত। কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, সেই দেবের আরাধনা করাই আমাদের একমাত্র সেবা, একমাত্র কাজ। ঠিক আছে, এটা একজন পড়ুন, কে পড়তে চান? পড়বো মাতাজি। হ্যাঁ, ঋতু কিশোরী মাতা পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক বুঝতে পারবো না, ততক্ষণ আমরা গীতা বুঝতে পারবো না।
যদিও ভগবদ্গীতা সর্বজন বিদিত, তবুও যারা ভক্তিমূলক চিত্তে ভগবদ্গীতাকে গ্রহণ করে কেবল তারাই এই জ্ঞান উপলব্ধি করতে পারে। ভগবদ্গীতা কিছু পৌরাণিক কাহিনীর মাধ্যমে প্রদত্ত উপদেশ নয়, বরং তা হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত পরিপক্ক কণ্ঠস্বর। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই এখানে বলা হচ্ছে ভগবদ্গীতা শুধুমাত্র কিছু পৌরাণিক কাহিনী নয়, যে না না এটা শুধুমাত্র কাহিনী, এটা জাস্ট পড়লেই হলো না, এটা ভগবানের আমাদের প্রতি নির্দেশ। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন বইয়ের দিকে দেখি, আপনারা বই সাথে আছে? হুম, আমরা এই বিষয়গুলো দেখছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ভগবদ্গীতা উপলব্ধির পন্থা, এই যে ভগবদ্গীতা হচ্ছে ভগবান ষোড়শপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত পরিপক্ক কণ্ঠস্বর। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করছি? এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি ভগবদ্গীতার বিশিষ্টতা। ঠিক আছে। ভগবদ্গীতা কেন বিশেষ, সে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করছি। এখন আমরা দেখবো ভগবদ্গীতার যোগ্যতা। ভগবদ্গীতা অধ্যয়নের আমাদের কি যোগ্যতা। ঠিক আছে। তো দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণের কাহিনী রয়েছে। সেই দক্ষিণ ভারতের শ্রীরঙ্গ মন্দিরের, রঙ্গনাথ মন্দিরের যে একজন ব্রাহ্মণ ছিলেন, এবং সেই ব্রাহ্মণ প্রতিদিন মন্দিরে যেতেন, রঙ্গনাথের সামনে ভগবদ্গীতা ধরতেন, আর সেই ভগবদ্গীতা তিনি পড়তে পারতেন না, তার অত শাস্ত্রে এত অক্ষর জ্ঞান নেই। হ্যাঁ, তো তিনি কি করতেন সেটা দেখতেন, ভগবদ্গীতার মলাট দেখতেন, উল্টোতেন এবং অজর ধরে ক্রন্দন করতেন। তো উনি পড়তেন যখন, তারপরে পড়ার চেষ্টা করতেন, তো সমস্ত ব্রাহ্মণরা তাকে দেখে হাসাহাসি করতো, এ পড়তে জানে না, কিভাবে ধরেছে দেখো, বইটা উল্টা করে ধরলো। ঠিক আছে, এইভাবে করে হাসাহাসি করতাম। কিন্তু উনি প্রতিদিন উনি রঙ্গনাথের সামনে যান এবং সেই ভগবদ্গীতা খুলেন এবং তিনি পড়েন এবং তার হৃদয় বিগড়ে তিনি অযোধ্যায় ক্রন্দন। তো দক্ষিণ ভারত যখন পরিক্রমা করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি সেই রঙ্গনাথ মন্দিরে যখন যান, সেই ব্রাহ্মণকে দর্শন করেন এবং যখন দেখছেন যে তিনি এতটা এতটা নিষ্ঠা সহকারে, এত একান্তিক ভাবে সেই অযোধ্যায় ক্রন্দনরত অবস্থায় তিনি ভগবদ্গীতা অধ্যয়ন করছেন, তখন তাকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু যে তুমি কি এমন বুঝেছো, তুমি ভগবদ্গীতার কি এমন তোমার এত ভালো লেগেছে যে তুমি তুমি এত আনন্দ পাচ্ছ। তখন সেই ব্রাহ্মণ বলছে, কি বলছে, সেই ব্রাহ্মণ বলছে, বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি, শুদ্ধ শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। বিপ্র ব্রাহ্মণটা বলছেন, আমি মূর্খ, আমি কোনো অর্থ জানি না, আমি কি পড়ছি আমি কিছু এখানে ভগবদ্গীতার কোনো অর্থ জানি না, আমি কিন্তু শুদ্ধ, ভুল হোক ঠিক হোক, আমি ভগবদ্গীতা পড়ছি, কেন পড়ছি, আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছে, আমার গুরুদেব আমাকে যা বলেছেন সেটা আমি করবো। এই হচ্ছে মনোভাব। আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, গুরুদেব যা নির্দেশ দেয় সেটা আমাদের পালন করা উচিত। তো বিপ্রের মনোভাব হচ্ছে, আমাকে গুরুদেব বলেছে, আমি মূর্খ, আমি শব্দের অর্থ জানি না, কিন্তু আমি শুদ্ধ শুদ্ধ ভাবে আমি গীতা পড়ছি। তো কি জিনিস, কেন সে তারপরে সে আনন্দ পাচ্ছে। এই হচ্ছে গুরুর নির্দেশ অনুসারে আমরা যখন তার আমাদের কর্তব্য কর্ম পালন করে যাব, তখন আমাদের পারমার্থিক উন্নতি কিভাবে হবে, এই বিষয়টা এখানে বলছে। তো তার কি উপলব্ধি, তিনি বলছেন, অর্জুনের রথে কৃষ্ণ হাই রজ্জুধার, বসে আছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুন, উনি বলছেন যে দেখো, অর্জুনের রথে কৃষ্ণ সারথি হয়ে বসে আছে, যে শ্যামল সুন্দর কৃষ্ণা, যে মলাট, এই যে ভগবদ্গীতার প্রচ্ছদ পটে আছে না, কৃষ্ণা অর্জুনের রথের সারথি। তো এই ছবি দেখে যে বলছে, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ, যাবৎ পর তাবৎ পাই তার দর্শন। তো বলছে, না না, অর্জুনের কহিতেছেন হিতৈ উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। এই যে উনি বলছে আমার কেন এত আনন্দ হয়, কারণ
কৃষ্ণা অর্জুনকে দেখে অর্জুনকে হিতোপদেশ দিচ্ছে, মানে এটা দেখে আমার এত আনন্দ হয়। যাবৎ পর তাবৎ পাই তার দর্শন, এই লাগে গীতা পাঠ না ছাড়ে মোর মন। মানে যখনই পড়ছে তখনই কার দর্শন? কৃষ্ণ দর্শন পাচ্ছে। এই জন্য তিনি ভগবত গীতা পাঠ তিনি ছাড়তে পারছেন না। ঠিক আছে, তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ, তখন মহাপ্রভু এই ভক্তি দেখে তাকে আলিঙ্গন করেছেন এবং বলছেন গীতা পাঠে যথার্থ অধিকার যথার্থ যোগ্যতা তোমারই আছে, কারণ তুমি যে গীতার যে মূল যে সারমর্ম তুমি উপলব্ধি করেছো। ঠিক আছে, তো ভগবানের এই যে অনুমোদন, তাকে অনুমোদন করলো যেখানে সবাই উপহাস করছে, তো ভগবানের এই অনুমোদনটা কি প্রমাণ করে? যে আমরা জড় বিচার বুদ্ধি দ্বারা, পাণ্ডিত্য দ্বারা, আমি অনেক সুন্দরভাবে উচ্চারণ করতে পারি, এসব দ্বারা আমরা ভগবত গীতা উপলব্ধি করতে পারবো না। তো এখানে বলছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভক্তা ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধা নচ টিকয়া। ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মর্ম উপলব্ধি করতে হয় ভক্ত ভাগবতের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। বুদ্ধি ও পাণ্ডিত্যের দ্বারা তা বোঝা যায় না, নিজের বুদ্ধি এবং পাণ্ডিত্যের মাধ্যমে বুঝতে পারবো না। আমরা ভক্ত ভাগবতের কাছ থেকে শ্রবণের মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, গীতাধীতা চ ইয়েনাপি ভক্তি ভাবেন চেত। যিনি শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবদ্গীতা পাঠ করেন তার কাছে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। ঠিক আছে, শ্রদ্ধা এবং ভক্তি। তো কৃষ্ণ অর্জুনকে পরিচয় দিচ্ছেন যে কি, তুমি আমার ভক্ত এবং সখা, সেজন্য আমি এই ভগবত গীতার গোপনীয় জ্ঞান তোমাকে প্রদান করছি। তো সেজন্য ভক্তি সহকারে ভগবত গীতা পাঠ করা। তো শ্বেতাসত্তর উপনিষদের এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, यस्य देवे पराभक्ति यथा देवे तथा गुरु তস্যতে কথিতা হেতা প্রকাশন্তে মহাত্মা। ভগবান এবং গুরুদেবের প্রতি যার পরাভক্তি রয়েছে, সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়। বৈদিক জ্ঞান উপলব্ধি করতে হয় মর্ম শ্রদ্ধা ভক্তি পাণ্ডিত্যের দ্বারা না। ঠিক আছে, বিনয়ের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি। সেজন্য বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আমাদের কি করতে হবে? সদ্গুরুর শরণাগত হয়ে তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, অকৃত্রিম তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে, তখন আমরা জ্ঞান লাভ করব, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ঠিক আছে, জড় বিচার বুদ্ধির মাধ্যমে আমরা করতে পারি না, এখানে বলছে। সেজন্য গীতার এই জ্ঞান পরম্পরা ধরে আগত আচার্যগণ হতে এই শিক্ষা লাভ করতে হয়। অন্যথায় আমরা অনেক তাত্ত্বিক বিচারের মাধ্যমে, ও এটা এই দর্শন, এটা এই দর্শন, নিজের পাণ্ডিত্যের মাধ্যমে যদি গীতাতে, এটা পণ্ডশ্রম। আমাদের আচার্যের সেজন্য শিল প্রভুপাদ এই তাৎপর্য প্রদান করেছেন। এই তাৎপর্য প্রভুপাদের একা তাৎপর্য না যে প্রভুপাদ একা, এখানে আমরা দেখতে পারি যে প্রভুপাদ রেফারেন্স দিয়েছেন। ঠিক আছে, বিশেষ করে বল্লদেব বিদ্যাভূষণ, ঠিক আছে, এবং শ্রীধর গোস্বামী, শ্রীধর স্বামী, হ্যাঁ, প্রভৃতি যে উদ্ধৃতি সূত্র রয়েছে লাস্টে, তো সবার ভাষ্য থেকে শিল প্রভুপাদ এই তাৎপর্য, যাতে আমরা আচার্যদের পরম্পরা ধারায় আগত আচার্যদের শিক্ষা অনুসারে আমরা এই ভগবত গীতা অধ্যয়ন করতে পারি। সেজন্যই এই ভগবত গীতা যথাযথ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করছে, হৃদয় পরিবর্তন করছে। ঠিক আছে, সেজন্য ভগবত গীতার অধ্যয়নে এটা হচ্ছে। তাই আমাদের ভগবত গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে, অন্ততপক্ষে 1 শ্লোক 2 শ্লোক আধা ঘন্টা অন্ততপক্ষে অধ্যয়ন করে তাৎপর্য সহকারে। ঠিক আছে, যাতে আমরা বুঝবো। তো মায়াবাদীরা, তারা ভগবানকে স্বীকার করে না, নির্বিশেষ মনে করে। তো তাদের কাছে ভগবান যে কিভাবে রথের সারথি হয়েছেন, ভক্ত বাৎসল্যতা, ভগবানের যে লীলা বিলাস, এগুলো তারা উপলব্ধি করতে পারে না। তারা মানে খুব ড্রাই, শুষ্ক তাদের হৃদয়, তাদের উপলব্ধিতে এসব আসে না। ঠিক আছে, তারা ভগবত গীতার জ্ঞানকে অন্যরকম ভাবে ব্যাখ্যা দেয়। তো এটাকে ভগবত গীতায় একটা উদাহরণ দিয়েছে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে, যে মধুর বোতল, মধু একটা বোতল দেওয়া হলো, ঠিক আছে, সেখানে অনেক মধু রয়েছে। তো সেই যে মধুটা আছে সেটা খেতে হলে আপনাকে কি করতে হবে?
দেখি যাদের ভিডিও অফ, আপনারা আছেন, ক্লাসে আছেন? মাতাজি আছি। ওকে, স্নিগ্ধা, প্রিয়া মাতাজি, হরে দেখি কৃষ্ণ মাতাজি, মাতাজি আছি। কি বলুন। আপনাকে মধুর বোতল দেয়া হলো, আপনাকে মধু খেতে হবে, কি করবেন? মাতাজি বুঝিনি। মধুর বোতল আপনাকে দেয়া হলো, ঠিক আছে? মধু খেতে হবে। এখন আপনি কিভাবে মধু খাবেন? মাতাজি অল্প অল্প করে। অল্প অল্প করে কিভাবে? মধুর বোতলটা আপনাকে দেয়া হলো, এখন কি করবেন? মধুর বোতলটা ঢাকনা দিয়ে সিল করা হলো, মধুর বোতলটা, ঠিক আছে? আপনাকে দেয়া হলো। আচ্ছা, প্রথমে ঢাকনাটা খুলবো, ঢাকনাটা একটু খুলতে করে হবে, খাবো। ঠিক আছে? ঢাকনা না খুলে যদি বাইরে থেকে চাটা হয় তাহলে তো মধু পাওয়া যাবে? পাওয়া যাবে না। না মাতাজি। সেজন্য মধুর বোতল থেকে মধু যেভাবে আহরণ করতে গেলে আমাদের মধুর বোতল খুলতে হবে। মধুর বোতল না খুলে মধুর স্বাদ আস্বাদন করা যাবে না, ঠিক আছে? সেজন্য ভগবত গীতাকে উপলব্ধি করতে আমাদের ভগবত গীতার প্রবেশ করতে হবে। ভগবত গীতার যে গুহ্যতম জ্ঞান ভগবত গীতায় ভগবান বলছেন সেটা আমাদের জানতে হবে। বাইরে থেকে আমরা সেটার অর্থ অপ্রকাশিত থাকবে, ঠিক আছে? এখানে বলছে অপব্যাখ্যাকারী যারা, তাদের কাছে সেটা অপ্রকাশিত, তারা মধুই খেতে পারবে না, ঠিক আছে? মধুর বাইরের বোতল চান। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন আপনি কম্পিউটার, ওকে, কম্পিউটার যদি আপনি অনেক কিছু জানেন, কম্পিউটারে মহাজ্ঞানী, কিন্তু আপনাকে কম্পিউটারে প্রবেশ করার জন্য আপনাকে পাসওয়ার্ড জানতে হবে, ঠিক না? আপনি যদি কম্পিউটারের পাসওয়ার্ডই না জানেন তাহলে আপনি তো কম্পিউটারে ঢুকতেই পারবেন না, আপনার জ্ঞান আপনি জাহির করবেন কিভাবে? এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড হচ্ছে কি ভক্তিমূলক মনোভাব, আনুগত্য, বিনয়। এই বিনয় নিয়ে আমাদের প্রবেশ করতে হবে, ঠিক আছে? তখন আমরা সেই জ্ঞান লাভ করতে পারবো, তখন আমরা সেই টেস্ট আমরা পেতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা দেখি, এবার চলে যাই বইয়ের ধারাবাহিকতাটা আপনাদেরকে একটু ধরিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা এখন দেখছি যোগ্যতা। ভগবত গীতা হলে আমাদের কি যোগ্যতা লাগবে? আমাদের ভক্তিমূলক মনোভাব লাগবে, আনুগত্য স্বীকার করতে হবে, ভক্তি, ঠিক আছে? এখানে আরেকটা গল্প দেয়া আছে, তুমি কি আমাকে চাও নাকি আমার শক্তিকে চাও? এই গল্পটা আমরা সবাই জানি, সংক্ষেপে বলছি। গল্প শুনতে চান? তাহলে দেখি, অমিতা মাতাজি আপনি আছেন? হরে কৃষ্ণ মাতাজি আছি। Yes, মাতাজি থাকলে দেখে যেতে হবে, ঠিক আছে? ভিডিও অন থাকতে হবে, ক্লাস অল্প সময়, জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টা সময়, কাজও শেষ হবে, ক্লাসও শেষ হবে, এমন হলে এখানেই রইল অমৃতলহরী, আর কিছু ক্লাস শেষে আর কিছু মাথায় ঢুকবে না, ঠিক আছে? ওকে ওকে, কৃষ্ণা মাতাজি আপনি অফিসে? রমা মাতাজি? হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। মাতাজি আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এখন বের হচ্ছি, নাইট ডিউটি তো। ওকে ওকে, ঠিক আছে, একটু বের হয়ে যেতে হবে মাতাজি আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আপনি বিজি শিডিউলের ক্লাসে জয়েন। ওকে, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। তো সেই কাহিনীটা কি হয়েছে, যে মহাভারতের যুদ্ধ শুরু হবে, তখন দুর্যোধন এবং অর্জুন দুজনই কি করছেন? কৃষ্ণের কাছে যাচ্ছেন শক্তি প্রার্থনা, সাহায্য প্রার্থনার জন্য। তো হচ্ছে কি তারা কোথায় গেছেন? দ্বারকায় গেছেন। তো দ্বারকায় নিয়ম হচ্ছে কি, কৃষ্ণ যাকে দেখবেন প্রথমে তার মনোবাঞ্ছা প্রথমে পূর্ণ করবেন না? তো কৃষ্ণ সেই দ্বারকার রাজা, কৃষ্ণ শয়ন করে আছেন। তো প্রথমে ঢুকে দুর্যোধন কোথায় বসেছে? সে যে কৃষ্ণের খাটের নিচে চরণের পাশে যে একটা জায়গা আছে, চরণের
পাশে নিচে মাটিতে, সেই মাটিতে বসেনি, সে কৃষ্ণের মাথার উপরে সিংহাসন আছে, হ্যাঁ, সেখানে গিয়ে বসেছে তাড়াতাড়ি। দুর্যোধন একদম রাজার অসুরিক ভাব না, ও তো গদিতে বসবে, তো সে সিংহাসনে বসেছে। আর অর্জুন এত বিনয়, সে ভগবান কৃষ্ণের সে মুখ কমল দর্শন করছে, এত স্নিগ্ধা, এত সুন্দর, সে ভগবানের চরণের পাশে গিয়ে বসছেন। এবং যখন কৃষ্ণ চোখ খুললেন তখন কাকে দেখতে পেলেন? অর্জুনকে। তখন বলছেন যে অর্জুনের মনোবাঞ্ছা প্রথমে পূর্ণ করবেন, কিন্তু দুর্যোধন সেখানে বলছে না না, আমার মনোবাঞ্ছা আগে পূর্ণ করতে হবে। তো বলছেন না, অ্যাকচুয়ালি আগে অনুজের, হ্যাঁ, অনুজের কথা আগে শোনা হয়, পরে অগ্রজের কথা শোনা হয়। তো বলছে যে দেখো, আমার দুটো অপশন দিয়েছে কৃষ্ণ। একটা অপশন কি, কৃষ্ণের শক্তি, নারায়ণী সেনা, তারা যুদ্ধ করবে, তাদেরকে নিবে, নাকি কৃষ্ণকে নিলে কৃষ্ণ যুদ্ধ করবে না, কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করবে না। এখন দুর্যোধন তো মনে মনে চাচ্ছে কি নারায়ণী সেনাদেরকে, কিন্তু প্রথমে অর্জুনকে বলতে বলা হলো। আর অর্জুন কি বলছে, যে আমার কৃষ্ণ, আমার নারায়ণী সেনা লাগবে না, আমার তোমাকে লাগবে, তুমি অস্ত্র ধারণ না করলে আমার তোমাকে লাগবে। দুর্যোধন খুব খুশি, আরে অর্জুন কি বোকা, কৃষ্ণকে চাচ্ছে, কৃষ্ণ তো অস্ত্র ধারণই করবে না। হ্যাঁ, তো কেন কৃষ্ণ কে চাইলো অর্জুন? কেননা যেখানে যেখানে কৃষ্ণ সেখানে বিজয়। ঠিক আছে, কৃষ্ণকে বিজয়ী করার জন্য কৃষ্ণকে অস্ত্র ধারণ করে যুদ্ধ করতে হয় না। তো এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত, আমরা কি ভগবানকে নিব না ভগবানের শক্তিকে নিব। দুর্যোধন এখানে বোকামি করেছে, দুর্যোধন ভগবানকে চুজ করেনি, ভগবান কি চুজ করেছে, ভগবানের শক্তিকে। ঠিক আছে, এটা হচ্ছে বোকামি। হ্যাঁ, তো yes, তো সেজন্য আমাদেরও অনেক সময় দ্বন্দ্ব হয় যে আমরা কি চুজ করব, আমরা কি ভগবানকে নিব না ভগবানের শক্তি। ঠিক আছে, যেমন হনুমানের মতো এখানে বলছে, হনুমানের মতো ভক্তগণ কেবল পরমেশ্বর ভগবান রাম এবং তার সেবার প্রতি আসক্ত, আর রাবণের মতো অসুরেরা ভগবানের শক্তি সীতামাতার প্রতি আকৃষ্ট। ভগবানকে চায় না, রাবণ রামকে চায় না, শক্তিকে চায়, সীতামাতাকে চায়, সীতামাতার প্রতি আকৃষ্ট, কিন্তু রামের প্রতি না। কিন্তু হনুমান সে ভগবানের প্রতি আকৃষ্ট, তাই শক্তি সহ তাকে আশীর্বাদ করবে। তো এ ধরনের যে যারা ভগবানকে বাদ দিয়ে তার শক্তিকে উপভোগ করতে চাইবে, তাদের ধ্বংস পরিহার্য। ঠিক আছে, তো এখানে বলছেন, বইতে আছে এই বিষয়টা, যে নিজেকে প্রশ্ন করুন, হে মন, তুমি কার প্রতি বা কিসের প্রতি এত আসক্ত? তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে এবং তোমার সাথে প্রীতিপূর্ণ আচরণ করতে চায়, নাকি এমন কাউকে ভালোবাসতে চাও যে তোমাকে ভালোবাসে তুমি ধনী বলে, যেন সে তোমাকে প্রতারণা করে কিছু অর্থ উপার্জন করতে পারে? একজন তোমার প্রতি আসক্ত, অন্যজন আকৃষ্ট তোমার পকেটের প্রতি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের এমন কাউকে ভালোবাসা উচিত যে প্রীতিপূর্ণ আচরণ করতে চায়। তো ঠিক তেমনি ভগবানের প্রতিও এই প্রশ্নটা আমাদের ভগবানের প্রতি, ভগবান প্রতি আমাদের ভালোবাসা প্রীতিপূর্ণ হবে, এমন নয় যে ভগবানের পকেটের প্রতি আমরা আসক্ত। ঠিক আছে, ভগবান কিছু দিবে বলে আমরা আসক্ত, ভগবান কিছু না দিলে তো না। ঠিক আছে, যেমন আমি একটা লেকচারে শুনছিলাম যে আমরা নৃসিংহদেবের কাছে কত কিছু চাই, কত কিছু চাই, নৃসিংহদেব এটা দাও, ওটা দাও, এটা দাও, এটা রক্ষা করো, ওটা রক্ষা, কিন্তু আমরা এটা চিন্তা করি না, এই যে পাশে যে ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, প্রহ্লাদ, নৃসিংহদেবের পাশে যে প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, প্রহ্লাদ কি চাই? প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে কি চেয়েছে? কি চেয়েছে? আমরা যা কিছু চাই এরকম কিছু চেয়েছে প্রহ্লাদ? না, প্রহ্লাদ কোনো বরই চাচ্ছে না, নৃসিংহদেব বলছে তুমি বর চাও, কোনো বর যাচ্ছে না। তারপর ভগবান বলছেন তোমাকে তো বর চাইতে হবে, তখন বলছে এমন বর দাও আমি যাতে আর কখনো কোনো বর না চাই, আমি যাতে তোমার প্রীতিময় সেবায় যুক্ত থাকতে পারি, আমার আর কোনো আশা নেই, কোনো কিছু চাওয়ার নেই। তো সেই জন্য প্রহ্লাদের জন্য নৃসিংহ এসেছে। আর আমরা সেই নৃসিংহদেবের কাছে এটা চাও, এটা দাও, ওটা দাও। ঠিক আছে, তাই
সেজন্য বলছি এই যে অর্জুন যে কৃষ্ণকে চুজ করেছে, হ্যাঁ, এটাই হচ্ছে অর্জুনের মনোভাব। সেই মনোভাব নিয়ে আমাদেরকে ভগবদ্গীতা অধ্যয়ন করতে হবে। তাই অর্জুন ছিলেন ভগবদ্গীতার শিক্ষার্থী। কৃষ্ণ অন্য কাউকে সিলেক্ট করেনি ভগবদ্গীতা দেওয়ার জন্য, মানুষের অভাব ছিল না কিন্তু, কিন্তু কৃষ্ণ চুজ করেছে কাকে? অর্জুনকে। তো এটা হচ্ছে আমাদের অর্জুনের মতো মনোভাব নিয়ে শ্রবণ কর, যদি আমরা শ্রবণ করি, আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করি, তাহলে আমরা যথার্থ লাভ উঠাতে পারবো। ঠিক আছে, যদি আমরা লোক দেখানোর জন্য গীতা অধ্যয়ন করব, এর ফলে হৃদয়ের কোনো পরিবর্তন হবে না। দুটো বিষয় কখনো করা উচিত না। একটা হচ্ছে কি, যে আমাদের লোক দেখানোর জন্য ভগবদ্গীতা পড়া উচিত না, যে আমরা ভগবদ্গীতা অনেক শ্লোক জানি, আমরা লোক দেখানোর জন্য, আমরা পাণ্ডিত্য জাহির করার জন্য না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, ভগবদ্গীতাকে না জানা, ভগবদ্গীতা অধ্যয়নই না করা, এটা শুধু লাল সালু দিয়ে পূজা করা, এটা উচিত নয়। ঠিক আছে, ভগবদ্গীতা পূজনীয়, কিন্তু কোন বস্তুকে কিভাবে পূজা করলে সেটা বিভিন্ন বস্তুর বিভিন্ন পূজার বিধি আছে, ঠিক না? বিভিন্ন কিছু পূজার বিধি আলাদা আলাদা। শাস্ত্রকে কিভাবে পূজা করা হয়? শাস্ত্রকে পূজা করা হয় অধ্যয়ন করার মাধ্যমে। প্রসাদকে কিভাবে পূজা করা হয়? প্রসাদকে পূজা করা হয় আস্বাদনের মাধ্যমে। আপনি ও এই প্রসাদ, ঠিক আছে, প্রসাদ আমি পচায় ফেলে দিবেন, তাহলে এটা অবমাননা হচ্ছে। প্রসাদকে কিভাবে পূজা করা হয়? প্রসাদ সেটা গ্রহণ করার মাধ্যমে, আস্বাদনের মাধ্যমে প্রসাদের পূজা। শাস্ত্রের পূজা কিভাবে? শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। শুধু লাল সালু দিয়ে বেঁধে ফুল তুলসী দিলে হবে না। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে লোক দেখানোর জন্য গীতা অধ্যয়ন উচিত না, আমাদের হৃদয়ের পরিবর্তনের জন্য। এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, ভগবদ্গীতা অধ্যয়নের সময় অনেকে ভগবদ্গীতা পড়ে না কেন, ও আমার ভুল হবে বলে, সংস্কৃত আমি শব্দ উচ্চারণ করতে পারবো না। যদিও ছিল প্রভুপাদ এত করুণাময়, এত করুণাময়, এই ভগবদ্গীতা যথাযথের ফলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অনায়াসে ভগবদ্গীতার শ্লোকগুলো উচ্চারণ করতে পারছে, কেননা এখানে ভেঙে ভেঙে দেওয়া, এটা বাংলা ভেঙে ভেঙে দেওয়া, সবাই উচ্চারণ করতে পারছে। তথাপি কারো কারো এটা মনে করা উচিত নয় যে আমার উচ্চারণ ভুল হচ্ছে বলে আমি পড়বো না। অনেকে শ্লোক বাদ দেয়, শ্লোক পড়ে না, না এটা এটা উচিত নয়, আমাদের শ্লোক পড়া উচিত। ভগবদ্গীতা অধ্যয়নের সময় যথাযথ সংস্কৃত শব্দের উচ্চারণ যদিও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু উচ্চারণটাই সবকিছু নয়। উচ্চারণের চেয়েও পাঠকের মনোভাব, ভক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধুমাত্র ও কি উচ্চারণ হলো, কি হলো এটাতে পড়ে না থেকে কি বলছে, সেখানে বিষয়বস্তুটা কি, সেটা গ্রহণ করা। চৈতন্য ভাগবতের একটা শ্লোকের রেফারেন্স দেওয়া আছে, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে। উচ্চারণ কোনো ফ্যাক্ট না, কারণ তিলক করার সময় যারা মূর্খ তারা বিষ্ণায় বলে, আর যারা ধীর তারা বিষ্ণবে বলে। কিন্তু উভয়স্তু সমম পুণ্য, দুজনেরই সমান ফল লাভ হয়। কেন? ভাবগ্রাহী জনার্দন, ভগবান জনার্দন হচ্ছেন ভাবগ্রাহী, তিনি বাহ্যিক উচ্চারণ গ্রহণ করে না, ভক্তের ভাবটাই গ্রহণ করে। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা বাঙালিরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হ্যাঁ, হরে রাম 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 হরে হরে। তো এটা আবার সাউথ ইন্ডিয়ান ওরা বলে হরে রাম, মানে মো, রাম, রাম, রাম। আমরা বাঙালিরে উচ্চারণটা হয়ে যায় রাম, মো, মো হয়ে যায়। ঠিক আছে, আবার যারা চাইনিজ হরে কৃষ্ণ, ঠিক আছে, ওই উচ্চারণ, কিন্তু উচ্চারণ ভিন্ন হতে পারে, কিন্তু কৃষ্ণ গ্রহণ করছেন, কৃষ্ণ ভাবগ্রাহী জনার্দন। ঠিক আছে, তাই আমরা অধ্যয়ন করব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলছে যে মাধবের এটা একজন পড়ুন, কে পড়বেন? স্নিগ্ধা পড়ো, হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি। এই শ্লোকে মাধবের সাথে পাণ্ডবের সম্পর্ক অনেক তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতার প্রচ্ছদে যে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের ছবি থাকে তা দেখে গীতার মর্ম উপলব্ধি করা উচিত। অর্জুন তার রথের দড়ি ভগবানের হাতে সমর্পণ করেছেন। এটি নির্দেশ করে যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভক্তের কর্তব্য হচ্ছে তার মন, দেহ, গৃহ, বৃত্ত, আত্মীয় পরিজন প্রভৃতি সবকিছু ভগবানের হস্তে সমর্পণ করা এবং ভগবানের উপর
সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। হুম। হরে কৃষ্ণ মাতাজি। ভগবান রথের দড়িটা যেভাবে কৃষ্ণকে দিয়েছেন ঠিক সেভাবে আমাদের ভগবানের উপর নির্ভরশীল হওয়া উচিত, সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত, আত্মসমর্পণ করা উচিত। যখন আমরা কৃষ্ণের উপর আত্মসমর্পণ করব তখন কৃষ্ণ দায়িত্ব। ঠিক আছে, ওকে, এগুলো আমরা আলোচনা করেছি। তাহলে আজকে আমরা ভগবত গীতার কতটুকু আলোচনা আমি একটু আপনাদের বই থেকে ধরিয়ে দিই। 18 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছি। আপনাদের বইয়ের সাথে পৃষ্ঠা সংখ্যা মিলবে কিনা একটু দেখে নিন। এর বাকি অংশটা, অধ্যায়ের বাকি অংশটা আমরা আগামী ক্লাসে, ঠিক আছে, এই যে 18 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছি, এইটুকু আপনারা রিডিং পড়ে নিন। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ভগবত গীতা উপলব্ধির জন্য অত্যাবশ্যকীয় বিষয়সমূহ এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনা করেছি ভগবত গীতা উপলব্ধির পন্থা। ঠিক আছে, কেন এত বিশেষ, ভগবত গীতা কেন বিশেষ আমরা দেখছি। ভগবত গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। ভগবত গীতা হচ্ছে একটাই শাস্ত্র যে শাস্ত্রের আমরা আশ্রয় গ্রহণ করতে পারি। ঠিক আছে, এবং আমাদের প্রতিদিন ভগবত গীতার অমৃতে স্নান করে আমরা নিজেদেরকে পবিত্র করতে পারি। ভগবত গীতা গৃহে রাখলে কি ফল, প্রতিদিন পড়লে কি ফল, এগুলো আমরা জেনেছি। তো ভগবত গীতা উপলব্ধির যোগ্যতা কি, যোগ্যতা আমরা দেখছিলাম দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণের সেই কাহিনী থেকে। আমাদের বিনয়, আমাদের ভক্তিমূলক মনোভাব থাকতে হবে, আনুগত্য বা বিনয় আমাদের থাকতে হবে। ঠিক আছে, এরপর আমরা ভগবানের শক্তি বা ভগবান কোনটাকে চাই, সেক্ষেত্রে আমরা দেখছি অর্জুনের মতো আমাদের হতে হবে, অর্জুনের মনোভাব নিয়ে আমাদের ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, আমরা এখানে রাখছি। আপনাদের আজকে বাড়ির কাজ ছিল, বাড়ির কাজ ছিল হচ্ছে ভগবত গীতার কুইজ গুলো করা 10টা। কে করেননি? করেছেন সবাই? করেননি? উনি মাতাজি করেননি? মাতাজি আমি করে ফেলবো, এর মধ্যে করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, আপনারা করে ফেলবেন। ঠিক আছে, আজকে আলোচনা আমি করছি না, আমরা সময় করে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, যদি এমনি বইয়ের দেখি, বইয়ের কুইজ বইয়ের কুইজের, হ্যাঁ বইয়ের কুইজ হতে আজকে আমরা যেগুলো আলোচনা করছি, হ্যাঁ সেখানের অনেকগুলোই আছে, 5টা। ঠিক আছে, 1 থেকে 5 আপনারা ফিল আপ করে ফেলবেন। ক বিভাগ সকলের জন্য, সেখানে 1 থেকে 5 ফিল আপ করবেন। ঠিক আছে, আর ভগবত গীতার কুইজ 10টা, এগুলো তো করবেন যদি কার বাকি থেকে থাকে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কারো কোনো প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা বা কোনো কমেন্টস কিছু করতে চাই? ওকে, কারো প্রশ্ন নেই, তাহলে আমরা এখানে রাখছি। জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সবেত ভক্তবৃন্দ কি জয়, জয় গো সীতারাম।